জীবনের ভার বইতে পারা সহজ কাজ নয়। প্রতিনিয়ত বিভিন্ন বাধা বিপত্তি, সমস্যা, ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে জীবনের ভার আমাদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে। আমরা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে থাকি, হাঁপিয়ে উঠি এই ভার বইতে বইতে। এক সময় মনে হয় সব ছেড়ে অনেক দূরে কোথাও পালিয়ে চলে যায়। মন একটুখানি ভালোবাসার আশ্রয় খুঁজে, শরীর জুড়ে সমস্ত ক্লান্তি মনে হয় যেন আমাদের ভার হয়ে ওঠে। বোঝাটা এতটা ভারী হয়ে আসে যে মনে হয় যেন চারপাশটা শূন্য মনে হয়। তারপরেও আমরা কাছের মানুষদের ছেড়ে কিন্তু পালাতে পারি না। মাঠঘাট পেরিয়ে কোনো এক অচেনা নদীর তীরে একাকী সময় কাটাতে পারি না। স্নেহ, ভালোবাসা, মায়ের বন্ধনে জড়িয়ে থাকা মানুষগুলোকে ভালো রাখতে রাখতে নিজেরা ভেতর থেকে কখন যে শূন্য হয়ে যায় আর মনটাকে বোঝায় আমরা ভালো আছি। আর কিছু মানুষ জীবনের ভার বইতে না পেরে, সইতে না পেরে অবশেষে অসীমে মিলিয়ে যায়। তাই অন্যের আপনাকে ভালো রাখার জন্য কি করলো বা না করলো এই সমস্ত না ভেবে নিজেকে নিয়ে একটু ভাবুন, নিজেকে একটু সময় দিন, নিজের পছন্দগুলোকে নিজের গুরুত্ব দিন, নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকে অবশ্যই পূরণ করার চেষ্টা করুন। নিজেকে নিয়ে ভাবা, নিজেকে ভালো রাখার চেষ্টা করা সবসময় স্বার্থপরতা নয়। নিজেকে ভালো থাকলে তবেই না আপনি অন্যকে ভালো রাখতে পারবেন। সবসময় অন্যকে গুরুত্ব দিতে গিয়ে আমরা নিজেদেরকেই অবহেলার পাত্রী হিসেবে গণ্য করি আমরা নিজেরাই। সেই জন্য অন্যরা কে কী বলছে না কি বলবে এই সমস্ত চিন্তা করতে করতে আমরা আমাদের নিজেদের ভালো লাগাটাকে বিসর্জন দিয়ে ফেলি। আমাদের দরকার নেই তো কে আমাকে কি বলছে না বলছে, সব কিছুকে প্রায়োরিটি দেওয়ার কোনো দরকার নেই। একটু নিজেকে ভালোবাসুন, নিজেকে একটু প্রাণ খুলে সময় দিন। দেখবেন যে আপনি ভালো থাকলেই অন্যদেরকে আপনি আপনার মনের মতো করে ভালো রাখতে পারবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।